মাধ্যমিক 2026 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধাতার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই বাংলা পরীক্ষাতে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই সাজেশনের পাশাপাশি এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। চলো প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। চলো প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নাও। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে, উত্তর হবে অপশান ক, তপনের নতুন মেশোকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে কত বছর? উত্তর হবে 4 বছর। এরপর 1.3 প্রশ্ন, অদল বদল গল্পে ফতোয়া জারি করেছিল কে? উত্তর হবে অমৃত, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 1.4 প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? উত্তর হবে নবারুণ ভট্টাচার্য, রাইট আনসার অপশান গ। 1.5 প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। উত্তর হবে হাজার হাজার বছর। 1.6 প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো। উত্তর হবে ক্যালিওগ্রাফিস্ট, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান ঘ। নেক্সট 1.7 প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কে করেছেন? উত্তর হবে কালিদাস। এরপর 1.8 প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি লিখেছেন। উত্তর হবে অপশান ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 1.9 প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। উত্তর হবে এখানে থাকা অপশান গ, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। এরপর 1.10 প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর নেমে এসেছিল। উত্তর হবে বছরগুলো, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। এই যে এমসিকিউটা এই প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। এরপর 1.11 নম্বর প্রশ্ন, পরোপকার এর ব্যাস বাক্যটি হলো। উত্তর হবে পরের নিমিত্ত উপকার। এরপর 1.12 নম্বর প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে। উত্তর হবে একটি। 1.13 নম্বর প্রশ্ন, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো। উত্তর হবে রূপক কর্মধারায় সমাস। 1.14 নম্বর প্রশ্ন, কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। 1.15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো। উত্তর হবে এখানে থাকা অপশান গ, বিধেয়। এরপর 1.16 নম্বর প্রশ্ন, অনুসর্গ কি জাতীয় পদ? উত্তর হবে অপশান ক, অব্যয় জাতীয়। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ 1.17 নম্বর প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ভাববাচ্য। এই ছিল 1-এর দাগ থেকে 17টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে যে 19টি প্রশ্ন রয়েছে সেটা বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। গল্প থেকে এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, কবিতা থেকে এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রবন্ধ থেকে এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, এছাড়াও ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। যেমন প্রথমে রয়েছে 2.1-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি? এই এসকিউ টাইপ প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর
3 নম্বর প্রশ্ন, অদল বদল রচনায় অমৃত আর ইসাবের দুটি অমিল লেখো। 4 নম্বর প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? এরপর একটি এক্সট্রা প্রশ্ন থাকবে, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল? এই 5টি প্রশ্ন, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এরপর প্রশ্নপত্রের 2.2 এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কখন শিশুরা মায়ের কোলে খেলছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 2.4 প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্ষার দিয়েছিলেন? নেক্সট 2.2 এর 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো? এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো কবিতা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উপর সাজেশন দিয়েছি, ইতিমধ্যে তোমরা দেখে নিতে পারো। এমসিকিউ টাইপ প্রশ্নের উপর সাজেশন দিয়েছি, পাশাপাশি গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা, সংলাপ, কোনি প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা শেয়ার করেছি। বড় প্রশ্ন হিসাবে যদি সেই প্রশ্নগুলো তোমার পড়া থাকে, তোমরা 100% পরীক্ষাতে বড় প্রশ্ন সমস্তটাই কমন পেয়ে যাবে। পরপর ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো বাকি প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 2.3 এর দাগে যে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে প্রবন্ধ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর। প্রথম প্রশ্ন, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে? এরপর দ্বিতীয় প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এরপর 4 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো প্রবন্ধ থেকে ভীষণ ইম্পর্টেন্ট, প্রবন্ধ থেকে কিন্তু আমরা সাজেশন দিয়েছি, তোমরা দেখে নেবে। এরপর প্রশ্নপত্রের 2.4 এর দাগ বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, ভাববাচ্য কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? এরপর 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে? যারা ব্যাকরণ থেকে সাজেশন চাইছিলে, অবশ্যই আমরা যে প্রশ্নপত্র শেয়ার করছি নমুনা প্রশ্নপত্র সেট, সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা ব্যাকরণ থেকে প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো, অবশ্যই তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষাতে ব্যাকরণ থেকে। এরপর 4 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়? 5 নম্বর প্রশ্ন, সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে, জটিল বাক্যে পরিণত করো। এরপর 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? এরপর শেষ প্রশ্ন, মদনবাবু চুপ করিয়া রইলেন, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এই ছিল 2.4 এর দাগ থেকে কিছু ব্যাকরণ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে 3 নম্বরের গল্প থেকে প্রশ্ন রয়েছে এবং কবিতা থেকে প্রশ্ন রয়েছে। গল্প থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, কবিতা থেকেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথমে রয়েছে গল্প থেকে প্রশ্ন, 3.1 এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3। প্রশ্ন 2টি দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এরপর 3.2 এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে 3 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন 2টি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবনহারা, অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের
হাজার বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। দুটি প্রশ্ন কবিতা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। গল্প থেকে 5 মার্কের জন্য এই দুটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। দেখে নাও প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও। দুটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে নেবে। এছাড়াও আমরা গল্প থেকে কোন বড় প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে সেই নিয়ে কিন্তু সাজেশন দিয়েছি। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে 5 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যে দুটি প্রশ্ন কবিতা থেকে এখানে রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে একথা বলার কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। দুটি থেকে দুটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। যে দুটি প্রশ্ন এখানে রয়েছে দেখে নাও, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তাঁরা কিভাবে কালি তৈরি করতেন। দুটি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে প্রবন্ধ থেকে। এরপর প্রশ্নপত্রে 7-এর দাগ বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে নাটক থেকে প্রশ্ন, একটি মাত্র নাটক সিরাজউদ্দৌলা, ওখান থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 4। সিরাজউদ্দৌলা নাটক থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি, যারা ভিডিওটি দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে। বাকি এই দুটি প্রশ্ন নাটক থেকে ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এমন উক্তির কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই 10 নম্বর। কোনি থেকে সাজেশান ইতিমধ্যে দিয়েছি, তবে এখানে যে 3টি প্রশ্ন রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রের 9-এর দাগ বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর রয়েছে বঙ্গানুবাদে, তবে বঙ্গানুবাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে ঠিক কোনটা আসবে পরীক্ষাতে সেটা কোনোভাবেই বলা যায় না। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা তোমাদের টেস্ট পেপারে থাকা বিভিন্ন প্রশ্ন সেটে যে বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে বঙ্গানুবাদ কমন পেলেও পেতে পারো। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিবেদন রচনায় রয়েছে এবং সংলাপ রচনা রয়েছে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে, 5 নম্বর রয়েছে। কী কী রয়েছে এখানে দেখে নাও। প্রথমে প্লাস্টিকের অতি ব্যবহার সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা, আর দ্বিতীয় রয়েছে পথ নিরাপত্তা প্রসঙ্গে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। দুটি বিষয়ে রচনা রয়েছে, যে কোনো একটি লিখতে হবে তোমাদেরকে, দুটি বিষয় ইম্পর্টেন্ট রয়েছে খুবই। এরপর প্রশ্নপত্রে 11-র দাগ অর্থাৎ শেষ দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এখানে প্রবন্ধ রচনাতে 4টি প্রবন্ধ রচনার বিষয় রয়েছে, একটি তোমাদেরকে লিখতে হবে, একটি লিখলেই পেয়ে যাবে 10 নম্বর। এই প্রবন্ধ রচনার ওপর সাজেশান দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে
ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তবে এখানে যে 4টি রচনার বিষয় রয়েছে, এই 4টি রচনাও যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেও পরীক্ষাতে কমন পেয়ে যাবে। কী কী রয়েছে? বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলার ঋতু বৈচিত্র্য এবং একটি বইয়ের আত্মকথা। এই 4টি রচনার বিষয় ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, কাজেই খুব ভালো করে রচনাগুলি প্র্যাকটিস করো। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র।